গত এক বছরে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের জনবল রপ্তানির পরিমাণ প্রায় 30% কমেছে। পাশাপাশি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শ্রমবাজার ক্রমেই সংকুচিত হয়ে চলেছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে 10,11,869 জন কর্মী বিদেশে গিয়েছেন। এর মধ্যে 95% কর্মী গিয়েছেন মাত্র 5টি দেশে: সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। তবে এই সংখ্যা 2023 সালের তুলনায় প্রায় 30% কম। সে বছর 13,07,890 জন কর্মী বিদেশ পাঠানো হয়। 2025 সালের জানুয়ারি মাসে 97,873 জন কর্মী বিদেশে যান, কিন্তু ফেব্রুয়ারিতে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 62,442 জনে। অর্থাৎ চলতি বছর জানুয়ারির তুলনায় কেবল ফেব্রুয়ারিতেই জনবল রপ্তানি কমেছে প্রায় 20%। তিনটি বড় শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় বিদেশে শ্রমিক পাঠানোর সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ। এগুলো হলো মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোতে নিয়োগ কমে যাওয়া এবং মালয়েশিয়া, ওমানের পাশাপাশি বাহরাইনের শ্রমবাজারও বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর মাঝে অবশ্য সরকার নতুন শ্রমবাজার খোলার চেষ্টা করছে, তবে তাদের সাফল্যকে এখনও পর্যাপ্ত বলা যায় না। বিদ্যমান বাজারগুলো চালু করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ শ্রমিকের চাহিদা থাকলেও বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর হার একেবারেই কম। দক্ষিণ কোরিয়া ও জাপান প্রতিশ্রুতিশীল শ্রমবাজার হলেও ভাষা ও পেশাগত দক্ষতার অভাবে অনেকেই সেখানে ঢোকার সুযোগ পাচ্ছেন না। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডক্টর তাসনিম সিদ্দিকী বলেন, সরকার দাবি করে বাংলাদেশ থেকে 168টি দেশে কর্মী পাঠানো হচ্ছে, কিন্তু বাস্তবে 95% কর্মী যাচ্ছে মাত্র 6টি দেশে। বাকি দেশের নামমাত্র কর্মী পাঠানো হচ্ছে, কোথাও তা মাত্র 2 থেকে 3-4%। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছে বাংলাদেশি ও মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের কারণে। অনেক কর্মী মালয়েশিয়া গিয়ে কাজ পাননি, ফলে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি। সরকারকে দ্রুত মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধান করতে হবে। ব্রাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, মধ্যপ্রাচ্যের 7-8টি বড় শ্রমবাজারের মধ্যে 3টি বন্ধ রয়েছে। কাতার, কুয়েত ও সৌদি আরবেও কর্মী নিয়োগ কমেছে। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ওমান গত 1 বছর ধরে শ্রমবাজার বন্ধ রেখেছে। এসব বাজার খুলতে না পারলে কর্মী পাঠানোর হার আরও কমে যাবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।